আমি জেলেকে জানাই আমি কি জন্য আপনারা আমাকে কাটতে পারছেন না, তার কারণ হচ্ছে তিনি শাসন করতেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক তার জবান খুলে দিলেন এবং সে জেলাকে বলল যে হুজুর আপনি আমাকে কাটতে পারবেন না, কারণ আমার সমস্ত শরীরে রক্ত বিন্দুতে বিন্দুতে আমার নবী তাজনি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির চলছে, দুরূদ পড়ি, আমি তার জিকির করি। তাই আল্লাহ পাক আমাকে এমন এক স্টেজে পৌঁছে দিয়েছে, এমন জ্যোতিতে পৌঁছে দিয়েছে, আমাকে দুনিয়ার কোনো মুসিবত আমার মধ্যে স্পর্শ করবে না। বলুন আলহামদুলিল্লাহ। আসমানের জমিনের নূর কে আকার নবী তাজনি মদিনা আহমদ মুস্তাফা। ইয়া আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সৃষ্টি না করতাম আসমান জমিনে কিছু থাকতো না, তাওয়াতুল সিরাত সিজদাতুল মুনতারা যা কিছু আছে সমস্ত আপনার জন্য সৃষ্টি করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার মসজিদে ইমাম নাই, আমাকে নামাজটা পড়াতে হবে যাতে আমি এই একটা কথা বলে শেষ করে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ সুমাইয়া ছিলেন পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আব্দুল রাসূল সফরে গেলেন, রাস্তায় ফেরার পথে ওনার বিশাল শরীফ হলেন, এমন যখন পৃথিবীতে আসলেন তার কিছুদিন পর ওনার যেন দুনিয়া থেকে চলে গেলেন। তিনি এতিম ছিলেন, তিনি কঠিন কষ্ট করে পেয়েছেন, পৃথিবীর যত রকম মুসিবত উনি গায়ে মেখে নিয়েছিলেন, খালি বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, খালি উম্মতের জন্য তিনি জিকির করতেন আল্লাহ আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে, আপনি করুণা করুন রহমত করেন আমার উম্মতে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে মহব্বত করবে, আপনাকে যে ভালোবাসবে তার আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা ইয়া